মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেন। আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহর বড়ত্বের প্রকাশ করে। কিন্তু এমন কমবুক্তা বান্দা মাঠের মধ্যে কাজ করতেই থাকে, দোকানের মধ্যে বেচাকেনা করতেই থাকে, আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করে না। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল বাকারা 222 নম্বর আয়াতের একেবারে শেষ অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারী এবং যারা অপবিত্রতা থেকে বেঁচে থাকে তাদেরকে ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুইটা বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তওবা কি জিনিস, তওবার লাভ কি, উপকার কি, আমি এই সম্পর্কে আমার যতটুকু সময় হয় এতটুকু সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তওবা শব্দটি আরবি, এর আবিধানিক অর্থ হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। পারিভাষিক অর্থে তওবা বলা হয় আল্লাহ তাআলার হুকুম অমান্যকারী ব্যক্তি কর্তৃক নিজে কৃতর কর্মের জন্য অত্যন্ত বিনয়ের সাথে লজ্জিত হয়ে নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া এবং এই মর্মে আল্লাহর কাছে ওয়াদা করা, আমার জীবনে আর কোনোদিন এই ধরনের অপরাধ সংগঠিত হবে না। এই তওবা যদি আমরা করি আমাদের দুই ধরনের উপকার হবে। কয় ধরনের উপকার হবে? দুই ধরনের উপকার হবে। প্রথমে হবে দ্বীনি উপকারিতা, আখিরাতমুখী উপকারিতা। দুই নম্বর হবে দুনিয়াবি, এই পার্থিব জগতের উপকার। তো দ্বীনি অর্থাৎ আখিরাতমুখী কি কি উপকার হয় আমরা প্রথমে এগুলো জানবো, এরপর দুনিয়াবি পার্থিব জগতের কি কি উপকার হয়। তো আখিরাতমুখী যে উপকার হয়, এক নম্বর উপকার হলো তওবা দ্বারা আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কিভাবে মাফ করে দেয়? নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ইবনে মাজার 4250 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাইবা মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কই যে বান্দা গুনাহ করার পর ওই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে মাপ চায়, কামান লা যামবা লাহু, ওই বান্দা তওবা দ্বারা এমন নিষ্পাপ হয়ে যায়, ওই বান্দা যেন ওই বান্দার মতো হয়ে যায় যে জীবনে কোনোদিন গুনাহ করে নাই, যে জীবনে কোনোদিন পাপ কাজ করে নাই। অর্থাৎ একজন ব্যক্তি যেরকম ভাবে জীবনে কোনো গুনাহ করে নাই, তার জীবনের মধ্যে গুনার কোনো দাগ নাই, গুনার কোনো চিহ্ন নাই, ঠিক ওইভাবে এমনিভাবে যে বান্দা গুনাহ করার পর ওই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, আমার আল্লাহ ওই বান্দাকে ওই বান্দার মতো নিষ্পাপ বানিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তওবার এক নম্বর উপকার হলো গুনাহগুলো মাফ হয়ে যায়। তওবার দুই নম্বর উপকার হলো অন্তর পরিশুদ্ধ হয়। যারা পাপী, যারা গুনাহগার, গুনার কারণে তাদের অন্তরটা আচ্ছন্ন হয়ে যায়, দিনের বুঝ, দিনের অনুভূতি নষ্ট হয়ে যায়। ওই বান্দা যদি গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ ওই বান্দার কলবটা, ওই বান্দার অন্তরটা পরিশুদ্ধ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ইবনে মাজার 4244 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب كانت نكتة سوداء في قلبه فإن
تاب واستغفر سقل قلبه وإن زادت حتى تعلو قلبهم فذلكم الران الذي ذكر الله تعالى كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন ইনিল মুমিনা ইযা আল্লামা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি কয় মুমিন বান্দা যখন একটা গুনাহ করে মুমিন বান্দা যখন একটা খারাপ কাজ করে একটা পাপ করে ওই মুমিনের কলবের মধ্যে একটা দাগ তৈরি হয় একটা দাগ সৃষ্টি হয় একটা ময়লা তৈরি হয়ে যায় আল্লাহ নবীজি বলেন ফাইনতা বাওয়াস্তাগফারা সুকিলা কলবুহুম অতঃপর বান্দা যখন ওই গুনার জন্য আল্লাহর কাছে মাফ চায় আল্লাহর কাছে তওবা করে আল্লাহর নবীজি বলেন এই তওবা দ্বারা তওবার বিনিময়ে আমার আল্লাহ ওই বান্দার কলবের মধ্যে যে একটা দাগ তৈরি হয়েছিল একটা ময়লা সৃষ্টি হয়েছিল আমার আল্লাহ ওই বান্দার তওবা দ্বারা বান্দার কলবের দাগটা মোচন করে দেয় পরিশুদ্ধ করে দেয় জোরে জোরে বলি সুবহানাল্লাহ এরপরে আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ঘোষণা করেন ওয়া ইন সাদাত হাত্তা তা'লু কলবুহু ফাযালিকুমুর রাদুল্লাযী যাকারাল্লাহু তাআলা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন আল্লাহর নবীজি বলেন আর যেই বান্দা গুনাহ করার পর ওই গুনার জন্য আল্লাহর কাছে মাপ চায় না আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না তওবার আমল করে না বরং একের পর এক গুনার কাজ করতেই থাকে একের পর এক পাপের কাজ করতেই থাকে একটা করে গুনার কাজ করে বান্দার কলবের মধ্যে একটা করে দাগ সৃষ্টি হয়ে যায় আর একটা গুনার কাজ করে আরেকটা কলবের মধ্যে দাগ তৈরি হয়ে যায় এমনি করে বান্দা যত গুনাহ করে বান্দার কলবের মধ্যে তত দাগ তৈরি হয়ে যায় এমনি করতে 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 রাসূল বলেন বান্দার কলবটা একেবারে অন্ধকারচ্ছন্ন হয়ে যায় কালো হয়ে যায় রাসূল বলেন এমন একটা দিলওয়ালা এমন একটা কলবওয়ালা মানুষের সামনে হক্কানি উলামায়ে কেরামও যদি কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নসিহত করতে থাকে আল্লাহর দিকে আহ্বান করতে থাকে বান্দার অন্তরের মধ্যে দ্বীনের বুঝ প্রবেশ করে না এমন দিলওয়ালা সম্পর্কে তো আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন এমন দিলওয়ালা মানুষের সামনে তুমি যতই ওয়াজ করাও যতই বুঝাও না কেন ওর মধ্যে দ্বীনের বুঝ প্রবেশ করবে না কারণ ওর দিলের মধ্যেকার দ্বীনের অনুভূতি নষ্ট হয়ে গেছে সবাই বলে নাউজুবিল্লাহ তার মানে এই হাদিস দ্বারা বুঝলাম তওবা করলে আমার আল্লাহ তাআলা তওবা দ্বারা বান্দার কলব পরিশুদ্ধ করে দেয় অন্তর পরিশুদ্ধ করে দেয় জোরে বলি সুবহানাল্লাহ তওবার 3 নম্বর উপকারিতা আল্লাহর দিকে মনোযোগ বৃদ্ধিতে তওবা সহায়ক ভূমিকা পালন করে যারা পাপী দুনিয়াবী কাজের ব্যস্ততার কারণে আল্লাহর দিক থেকে তাদের মনোযোগ কমে যায় এই জন্য বান্দা মাঠের মধ্যে কাজ করে মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ মহান কিন্তু তার ওই দিকে মনোযোগ নাই আকর্ষণ নাই কেমন যেন দিশেহারা কেমন যেন উন্মাদ হয়ে গেছে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেন আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহর বড়ত্বের প্রকাশ করে কিন্তু এমন কমবুক্তা বান্দা মাঠের মধ্যে কাজ করতেই থাকে দোকানের মধ্যে বেচাকেনা করতেই থাকে আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করে না কথা বলেন ঠিক কিনা তার মানে আল্লাহর দিক থেকে তার মনোযোগ কমে গেছে কথা বলেন ঠিক কিনা যদি কোনো বান্দা তওবা করে তওবার আমল করে
আমার আল্লাহ তাআলা এই তওবা দ্বারা বান্দার অন্তরটা আল্লাহর দিকে মনোযোগ বৃদ্ধি করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের 7033 নম্বর হাদিস। عن الأغر المساري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنه ليغار على قلبي وإني لأستغفر الله في اليوم 100 مرة। হযরত আগর মুসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন ইন্নাহু লাইগাদু আলা কলবি, মাঝে মাঝে আমার অন্তরটাও আল্লাহর দিক থেকে মনোযোগ কমে যায়, আচ্ছন্ন হয়ে আসে। ওয়া ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ফিল ইয়াওমি 100 মাররা, যার ফলে আমি নবীজি দৈনন্দিন 100 বার তওবা ইস্তিগফার আমল করি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর আমল নামার মধ্যে কোনো গুনার ছাপ ছিল কিনা, কোনোদিন গুনার কাজ করছে কিনা? তারপরেও আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিনে 100 বার তওবা ইস্তিগফার আমল করেছে। আর আমি আপনি প্রতিটা মুহূর্তে মুহূর্তে গুনার কাজ করি, পাপের কাজ করি। আমার আপনার জন্য দিনে কত শতবার তওবা ইস্তিগফারের আমল করা উচিত। কিন্তু দিনে কয়বার করি আমরা? দিনে কতবার তওবা ইস্তিগফারের আমল আমার দ্বারা হয়? কতবার হয়? নবীজি কোনো গুনাহ নাই, তারপরে 100 বার তওবা ইস্তিগফারের আমল করেছে প্রতিদিন। আর আমি আপনি প্রতি মুহূর্তে মুহূর্তে গুনাহ করতেছি, কিন্তু আমার আপনার মধ্যে অনুশোচনা নাই। দিনের মধ্যে অন্তত একবারের জন্য তওবা ইস্তিগফারের আমল নাই। এইরকম মানুষের অভাব আল্লাহর দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনার আমল নামা যদি গুনাহ নাও থাকে, তারপরেও যদি আপনি তওবা ইস্তিগফারের আমল করেন, যদি মনে করেন আমার আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই, তারপরে যদি তওবা ইস্তিগফারের আমল করেন, আল্লাহ তাআলা এই তওবা ইস্তিগফারের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইবনে মাজার 3818 নম্বর হাদিস। عن عبد الله بن يسار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفة استغفارا كثيرا। হযরত আব্দুল্লাহ ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন তুবা লিমান ওয়াজাদা, ওই বান্দার জন্য সুসংবাদ, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যার আমলনামার মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে ইস্তিগফারের আমল পাওয়া যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।